নমস্কার, মৃণাল জ্যোতি চ্যানেলে আপনাদের স্বাগত। বিবাহ সংক্রান্ত পোস্ট আপনারা যে দেখছেন এবং মৃণাল জ্যোতি চ্যানেলের সাথে যুক্ত থাকছেন, এই জন্য আমার তরফ থেকে অশেষ ধন্যবাদ। স্ত্রীকে ধর্মপত্নী বলা হয়েছে কারণ যে কোনো ধর্মকার্যে স্ত্রী স্বামীকে দক্ষিণে বসিয়ে কর্ম করে এবং দক্ষিণে বসিয়ে যদি কর্ম না করে তাহলে সেই কর্ম নিষ্ফল হয়। অন্যথায় বৃণী ধারণ করে পুজো করারও বিধি আছে, কেননা ধর্ম সবসময় ডান দিকে থাকে। রামায়ণের উত্তরাখণ্ডে দেখা যায় সীতার নির্বাসনে পাঠাবার পর রাম যখন অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান করলেন, তখন পত্নী সীতার একটি সোনার প্রতিমা নির্মাণ করে রাম সীতার দক্ষিণে বসিয়ে যজ্ঞ করেছিলেন। রামায়ণ উত্তরাখণ্ডে পাওয়া যায় কাঞ্চনী মমপত্তিঞ্চ দীক্ষায়াম ইয়াস্য কর্মণি অগ্রত ভরত কৃত্বা যথেত্বগ্রে মহাযশা। গোবিল স্মৃতিতেও পাওয়া যায় বামো বিকৃতা সৌবর্ণিং পত্তিম যশস্বিনীম ইহে যজ্ঞে বহুর্বীরে সহবাত্রে বিরচিতে। অর্থাৎ রামচন্দ্র তার যশস্বিনী পত্নী সীতার স্বর্ণ প্রতিমা নির্মাণ করে তাকে এবং লক্ষণ প্রভৃতি ভ্রাতাকে নিয়ে শুধু অশ্বমেধ যজ্ঞই নয়, আরো অনেক যজ্ঞের অনুষ্ঠান করেছিলেন। এর আরেকটা কারণও আছে। যজ্ঞের সময় স্বামী তো বহু কাজই করতেন, কিন্তু স্ত্রীর ওপর দুটো গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকতো। একটি ব্রহ্মচর্য অবলম্বন করে সমগ্র অনুষ্ঠানটিকে পবিত্রযুক্ত করা, এবং দ্বিতীয় হচ্ছে অতিথি অভ্যাগতদের প্রতি শুভেচ্ছা দান করা, তাদের স্বাগত জানানো। পত্নীকে যে ধর্মকার্যে স্বামীর ডান দিকে অবস্থান করানো হয়, তার পেছনে বিবাহের যে 7 বচন, সেই বচনে সুস্পষ্ট উল্লেখ পাওয়া যায়। আজকে বিবাহের প্রথম বচন নিয়ে আলোচনা করব। বিবাহের প্রথম বচনে বলা হয়েছে তীর্থব্রতাদাপন দান যজ্ঞান মায়া সহত্বম যদি কান্ত কুরিয়া বামাঙ্গ মায়ামি তদাতদীয়ম ভাসতে বাক্যম প্রথমম কুমারী। অর্থাৎ প্রথম বচনে কন্যা নিজের পতিকে বলছে যে আপনি জীবনের ধর্ম সম্বন্ধিত কার্য করুন, যেমন তীর্থক্ষেত্রে গমন করুন ও দর্শন করুন এবং তীর্থতে স্নান করুন, এবং আপনার ইষ্ট দেবতা কুলদেবতার ব্রত করুন এবং ব্রতের উদযাপন করুন। অর্থাৎ পত্নী চাইছে যে আপনি যে কোনো ভাবে ধার্মিক কর্মের সাথে যুক্ত থাকুন। যদি আপনি ধার্মিক কর্মের সাথে যুক্ত থাকেন তাহলেই আমি আপনার বামাঙ্গে যাব। কন্যা প্রথম বচনে এই বাক্য বলে এবং বরের কাছে অনুমতি চায়। বর অনুমতি দিলে তারপরে দ্বিতীয় বচন বলে। আমরা পরের দিন সেই দ্বিতীয় বচন নিয়ে আলোচনা করব। মৃণাল জ্যোতি চ্যানেলের সাথে সবাই যুক্ত থাকুন। নমস্কার।